এই গরমে আমার বাগানের মজার মজার সবজি দিয়ে রান্না করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। আমার বারান্দার গাছগুলো একটু এক ঝলক দেখিয়ে নিলাম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। এখানে আমি রান্নাঘরটি গুছিয়ে নিচ্ছি। রান্নাবান্না করার আগে গুছিয়ে নিলে না নিজের কাছে একটু ভালো লাগে। পরিষ্কার করে নিলে, পরিষ্কার তো প্রতিদিনই করি, তারপরেও করতে হয়। একটু ঘুরেও দেখিয়ে দিলাম কী কী পরিষ্কার করলাম। আমি আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যে যেখান থেকে দেখছো, দেশ কিংবা বিদেশ, কাছে কিংবা দূর, যেখান থেকে দেখছো, সবাইকে আরেকবারও দোয়া ও ভালোবাসা রইল। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, পাশের জনের খোঁজ খবর রাখি, নিজেদের মা বাবাকে ভালো রাখি। সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ করবো, নফল পড়বো, থাকবো সৎ। আমি কিন্তু জাস্ট আমি যেগুলো করি সেগুলোই তোমাদের মাঝে একটু শেয়ার করি, এই আর কি, আর তেমন কিছু না। এই তো গুছিয়ে নিলাম সব কিছু আস্তে আস্তে। প্রতিটা নারী চায় খুব ভালোভাবে ঘর দুয়ার গুছিয়ে পরিষ্কার করে প্রতিটি কোণায় কোণায় সাজিয়ে রাখতে, কিন্তু কারো সামর্থ্য আছে, কারো সামর্থ্য নেই। তাই বলে কি হয়েছে, যার যেটা আছে সেটা দিয়ে সাজিয়ে সুন্দর করে রাখবো ঘরকে। আমার যেটা আছে সেটাই, অন্যের কি আছে সেটা আমার চিন্তা করার প্রয়োজন একদমই নেই। নিজের অভিজ্ঞতা থেকে বন্ধু বলছি, তোমাকে দেখে কেন জ্বলে? তুমি ভালো আছো, তুমি হাসি খুশি আছো, তুমি আনন্দ আছো, তারা তোমার মতো এমন হতে পারছে না। এই জন্যই তোমাকে নিয়ে পেছনে গল্প তৈরি করছে। তাতে কি, সেগুলোতে একদম আমরা কান দেব না। আমরা আমাদের মতো চলবো। ওই মানুষগুলো তোমাকে তোমার ভালো দেখে জ্বলে, তাই বলে তুমি জ্বলবে না। তুমি জ্বলে উঠবে হাসি খুশিতে। এই তো ডিমগুলো গুছিয়ে নিচ্ছি। ফ্রিজে ডিম রাখার জায়গা আছে, তবু আমি এই বক্সটি কিনে এনেছি। অনেক সময় বেশি যখন নিয়ে আসা হয় তখন আবার ফ্রিজের ওই বক্সে রেখেও জায়গা হয় না। তো ডিম রেখে আমি চা পাতা ঢেলে নিচ্ছি। চা পাতা একবারে অনেক বড় প্যাকেট নিয়ে আসছি। এখানে অবশ্য জায়গা হবে না, আরেকটাতে রাখবো। এটাতে বেশি করে রাখি, আর ছোটো একটি জারে অল্প করে রাখি, যেটা প্রতিদিন আমি ব্যবহার করি সেটাই। দেখতে থাকো বন্ধুরা, আশা করি আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। আর যদি যদি ভালো লাগে, আমার পাশে সবাই থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। এই তো পরিষ্কার করে মনে হলো জারটা একটু ময়লা হয়েছে, তাই একটু পরিষ্কার করে নিলাম। এই তো পরিষ্কার করে রেখে প্রতিদিন যে চা পাতা চায়ের জন্য ব্যবহার করি সেই জারে বাকিটুকু ঢেলে নিলাম। আর প্রতিটা ফ্যামিলিতেই একজন থাকে, প্রত্যেকটা ফ্যামিলিতেই আমি দেখেছি, মানে একজন না একজন থাকবেই কাউকে জ্বালানোর। এগুলো কোনো ব্যাপার না, সেগুলোকে কান না দিলেই হবে। এই তো তারপরে ডিমের পাউরুটির স্যান্ডউইচ বানিয়ে নিব এখন। ডিম দুটো ভেঙে নিলাম,
চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম, একটু দুধ দিয়ে দিলাম। দুধটা দিলে একটু স্যান্ডউইচটা মজার হয়। ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে আমি ব্রেডগুলো ভেজে নেব, ডিমের মধ্যে গড়িয়ে ভেজে নেব। চা দিয়ে খেতে বেশ ভালো লাগে। এটা যুগ যুগ ধরে চলে আসছে বন্ধুরা। কারো সুখ কেউ দেখতে পারে না, সে আপন হোক, পর হোক, পাশের হোক, যেই হোক, নিজে জ্বলে। তবে বন্ধুরা, আমরা তাদের দেখে জ্বলবো না, আমরা হাসবো, আনন্দ করব, সুন্দর করে সংসার করব, তাহলে তাদের আরও জ্বলবে, তাতে কিছু আসে যায় না। এই তো নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, সেটা একটু শেয়ার করলাম। প্রতিদিন নিত্য নতুন অনেক কিছুই দেখি, তাই একটু শেয়ার করলাম। এখানে আমি ঘুম থেকে উঠে বাদাম আর খেজুর খাই, তারপর আমি দই খাই, হয় টক দই হোক, মিষ্টি দই হোক। তবে টক দইটা আমার জন্য ভালো, যেহেতু আমার ফ্যাটি লিভার, কিন্তু টক দইটা না খেতে পারি না। খেয়ে নিলাম দই এবং নাস্তা। এখন চাপটি বানিয়ে নিব। ডাউল এবং চাউল ভিজিয়ে রেখেছিলাম, নিজে ব্লেন্ডার করে নিয়েছি। জাস্ট লবণ দিয়ে পানি পরিমাণ মতো দিয়ে আমি ঢেলে নিলাম। আর এই আলুর পুরের ভিডিওটা না বন্ধু আমি পাচ্ছি না, তাই দিতে পারছি না। আবার কোনো একদিন যদি করি তাহলে দিব। এই তো বানিয়ে নিলাম সুন্দর মজাদার দোসা। আর এই দোসা বা চাপটি হয় ডাউল না দিলে, আর ডাউলটা দিলে দোসা তাওয়াতেই সুন্দর হয়, ফ্রাই প্যানে অতটা সুন্দর হয় না। তারপর আবার একটু খালি বানিয়ে নিলাম ধোসা। দইটা শুটকির ভুনা দিয়ে খাবো। আর এই চাটনিটা শুটকি দিয়ে ভালো লাগে, মাংস দিয়েও ভালো লাগে। আমি শুটকি দিয়ে খেয়েছি, মাংস দিয়ে মেহমান ছিল তাকে দিয়ে দিয়েছি। এবং এখানে বানিয়ে নিয়েছি দুপুরের জন্য দইটা শুটকির ভুনা ছিল, ভেন্ডি ভর্তা, এবং সাথে ছিল মাংস তরকারি। এতে আমার মাংসটি আগে থেকে কষানো ছিল, সেখানে আমি আলু দিয়ে ফ্রাই কষিয়ে পানি দিয়ে দিয়েছি। এই তো রেগুলার রান্নায় হলুদ, মরিচ, ধনিয়া, তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ দিয়ে রান্না করে নিয়েছিলাম। এবং দুপুরে তো এগুলো দিয়ে খেলাম। মাংস অনেক বেঁচে গিয়েছিল, রাতে আমি একটু পাতলা খিচুড়ি রান্না করেছি। পাতলা খিচুড়িটা মূলত মসুর ডাল দিয়ে ভালো লাগে। এই তো মসুরের ডাল দিয়ে ভিজিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে যখন একদম আঠালো হয়ে গেছে, আদা রসুনের পেস্ট 1 টিস্পুন, তারপর পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা, আস্ত জিরে দিয়ে আমরা বাগারি বলি সেটা দিয়ে নিয়েছি। দিয়ে তারপর নিজের গাছের থেকে আমি মিষ্টি আলু পাতা পেরে নিয়েছিলাম। এখানে ভাজা মাছ আমি ঝুরি করে নিয়ে পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো একটু একটু করে দিয়ে, শাকের মধ্যে অত হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিতে হয় না। এই তো খিচুড়িটা বাগার দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিলাম। দিয়ে আমি কষিয়ে কেটে রাখা পাতাগুলো একটু আলু দিয়ে, খুব বেশি আলু না দিয়ে, ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে রেখেছিলাম, এখন তা দিয়ে দিলাম। বিশ্বাস করবে না, এতটা মজা হয়েছে, অনেক মজা হয়েছিল। কিন্তু অল্প করে পানি দিয়ে ঢেকে দিয়েছি লবণ দিয়ে। এই তো সুন্দর হয়ে গেছে। এই তো আমার বারান্দার বাগান থেকে কেটে নিচ্ছি।
মিষ্টি কুমড়ার পাতা, বেশ ভালোই লাগে, নিজের হাতে লাগানো, ভালো লাগে আসলে। আর এই পোশাকটিও আমার নিজের গাছের, এটা হচ্ছে ছাদে, আমার ছাদ বাগানের পোশাক। এটা আমি ডাল দিয়ে, ঘন করে ডাল দিয়ে রান্না করেছিলাম। এই পোশাকটা ওই দিন আমি আর রান্না করিনি, কারণ অনেকগুলো রান্না করে ফেলেছি অলরেডি, তাই আমি আর। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আমি সবার জন্য দোয়া করি যেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকে। আমি কিভাবে আসসালামু আলাইকুম, সময়কে লস না করে কিভাবে অল্প সময়ে কাজগুলো করে নিই সেটাই জাস্ট একটু শেয়ার করলাম। আর এখানে কাঁচাগোল্লা আর কিমা পুরি খাচ্ছি ঠিক সন্ধ্যার দিকে।